হ্যালো। এতক্ষণ নিশ্চয় সবাই দেখা হয়ে গেছে যে হাইকোর্ট রায় দিয়েছে শিক্ষামন্ত্রী মানে ব্রাত্য বসুর নামে এফআইআর করতে। সেই হিসেবে পুলিশ এফআইআর করেছে, তো খুব ভালো। বাকিরা খুব নাচানাচি করছে। তো আমিও জানি, আপনিও জানেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন কাদের গোলাম হয়ে গেছে। এখন সংবিধানে কি লেখা আছে না লিখেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, এখন কোন রাজনৈতিক দল শাসন করছে সেটা বড় কথা, তার হিসেবে নিজে কাজ করতে হবে। সে যাই হোক, তো এখানে আমিও জনগণ, আপনিও জনগণ, আমরা জনগণ, আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগতেই পারে, বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগতেই পারে। তো সেই হিসেবে আমি একজন মানুষ, মানে এই দেশের নাগরিক, সেই হিসেবে আমার মনে কয়েকটা প্রশ্ন জাগছে। আমি আপনাদের কাছে প্রশ্নগুলো রাখছি না, মানে আমার শুধু এটা খুব জানার ইচ্ছে যে আচ্ছা, বিচারপতির মনে কি এরকম কোনো কয়েকটা কোশ্চেন্স এলো না যে ইন্দ্রানুজ ব্রাত্য বসুর গাড়ির সামনে কি করে এলো? 1, 2 ব্রাত্য বসুর গাড়ির কাঁচ কি করে ভাঙলো? 2, 3 ব্রাত্য বসুর গাড়ির চাকা কেন পাংচার করা হয়েছিল? 4 ব্রাত্য বসুর গাড়ির চাকা শুধু পাংচার নয়, ব্রাত্য বসুর গাড়ির চাকা পাংচার করে চেয়ারের ওপর চেয়ার দিয়ে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছিল? না মানে আমি দেখতে চাইছি, মানে বিচারপতি কি ওই সময় চোখে পটি ছিল? নিশ্চয়ই সবাই দেখেছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে, প্রত্যেকটা সাংবাদিক চ্যানেলে দেখানো হয়েছে। যেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ব্রাত্য বসুকে কেন আটক করা হয়েছিল? ব্রাত্য বসুকে কেন ওখানে মারার চেষ্টা করা হয়েছিল? এরকম প্রশ্ন কি মানে বিচারপতির আইনে কি এরকম কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই? মানে বিচারপতির আইনে এটা রয়েছে একজন মন্ত্রীকে আটক করে তারপর হেনস্থা করার, মানে সংবিধানে এটা রয়েছে একজন বিচারপতি, মানে সরি, সংবিধানে এটা রয়েছে একজন শিক্ষামন্ত্রীকে, মানে একজন মন্ত্রীকে যখন তখন আটক করা যেতে পারে। আচ্ছা, যাদবপুরের স্টুডেন্টরা কি শিক্ষামন্ত্রীর কাছে ললিপপের জন্য আবদার করেছিল? এটা